إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكر جوان করে মহব্বতের সাথে বিনতি করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বি হাবলি মিনাস সালিহিন فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে মসজিদের জন্য কবুল করে নিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে শুরু করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে যাবতীয় কিছু প্রশংসা সকলে বলে আলহামদুলিল্লাহ। সকলে দরুদ ও সালাম সেই মহামানব মুক্তির নূর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি ছিলেন নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের মুক্তির দিশারি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে সূরা সফফাত থেকে। কোন সূরা? সূরা সফফাত। এই সূরা সফফাতে 100 আয়াত থেকে কয়টা আয়াতে মুকাদ্দাসে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। সকলে জানি আমাদের খুবই নিকটবর্তী একটি ঈদ রয়েছে, ঠিক কি না? এই ঈদটাকে অনেকেই বলে ঈদুল আজহা, আজহারি, কেউ বলে কোরবানির ঈদ, কেউ বলে বকরা ঈদ বা বকরির ঈদ। কিন্তু আরবি ভাষায় বলা হয় ঈদুল আজহা। ঈদুল আজহা। এই ঈদ কোথা থেকে আসে, কিভাবে আসে, কোরবানির মূল ইতিহাসটা কি, এই বিষয়ে আজকে আমরা জেনে দেব ইনশাআল্লাহ। সবাই আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার বান্দা, বল তোমাদের যে নামাজ, তোমাদের সালাত, তোমাদের কুরবানি, তোমাদের যা কিছু, তোমাদের জীবন মরণ সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য সকল কিছু। কুল ইন্না, আল্লাহ তাআলা বললেন ইন্না মানে নিশ্চয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আমরা কুরবানি করি, এটা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আবার আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। ফাসাল্লি, দেখছেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, নামাজ কায়েম করে এবং আল্লাহর জন্য কুরবানি করে। তাহলে নামাজের কথা আগে না পরে? আগে। নামাজ পড়েন না, কুরবানি দিলে ওই কুরবানির কোনো ফায়দা? নামাজ যে পড়ে না তার কোনো কুরবানি নেই, কারণ যে নামাজ পড়ে না সে কাফের। কাফের কি কুরবানি আছে? কথা বলেন। একটু পড়া কথা মনে পড়ে যাচ্ছে, কিছু এটা হচ্ছে কোরআনের কথা। কিসের কথা? কোরআন। যেটা সঠিক অর্থ যে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, হে নবী নামাজ কায়েম করেন এরপরে কুরবানি করেন। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোনো কুরবানি নাই। আগে নামাজের কথা এসেছে, নামাজ কায়েম করলেন। আপনি সালাত আদায় করেন না, আপনি মুসলিম দাবি করেন কিভাবে? যে সালাত আদায় করে না তার জন্য কোনো মুসলিম দাবি করা চলে না। যে নামাজ পড়ে না সেই ব্যক্তি টাটকা কাফের, ঠিক কিনা? যেটা বলতেছি। এরপরে ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আপনাকে যারা নির্বংশ বলে তারাই প্রকৃত নির্বংশ এবং লেসকাঠা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এটাই বোঝাচ্ছেন 2 নাম্বার আয়াতে যে নামাজ কায়েম করতে হবে, এরপরে কুরবানি করতে হবে। এই কুরবানি আমরা যেটা করি, এই কুরবানিটা হচ্ছে ওয়াজিব। কোন রেওয়াতে আসছে নফল, কোন রেওয়াতে আসছে সুন্নাত। অর্থাৎ কুরবানি কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য আবার নফল, আবার কারোর জন্য সুন্নাত। এই কুরবানি অর্থ হচ্ছে, কুরবানি শব্দটা আসছে হচ্ছে করবন থেকে, কফ বাবা। করবন মানে হচ্ছে কাছাকাছি, করবন মানে কাছাকাছি, করিবন, করিবন মানে কাছাকাছি। কুরবানি এটার অর্থ হচ্ছে ত্যাগ করা। কি করা? ত্যাগ করা, তাকওয়াবান হওয়া, নৈকট্য লাভ করা। অর্থাৎ আপনি যে কুরবানিটা দিবেন, এই কুরবানির রক্ত মাংস কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে আপনার অন্তরের কুরবানি, আপনার অন্তরের তাকওয়া, ঠিক কিনা? বর্তমান গরু কেনার সময় আমরা প্রচুর দেখে কিনি, গোশতের দাম নির্ণয় করে কিনি। এই সমস্ত
মিস্টেক আমার হইতে পারে, দুই একটা খেয়াল নাও থাকতে পারে, কিন্তু দেখা যাচ্ছে আপনাদের ওইটা জানা খুব জরুরি। কোরবানির মাসালাগুলো অনেক জরুরি। বর্তমানে আমরা গুগল আর হচ্ছে ইউটিউব এই দুইটা বানাইছি মাসালার কেন্দ্র। এখানে সার্চ করি, আসলে এখানে বিভিন্ন রকমের মাসালা থাকে। আহলে সুন্নাহর মাসালা, ওই যে সালাফিদের মাসালা, বিভিন্ন মাযহাবের মাসালা থাকে, কিন্তু প্রকৃত মাসালাটা কোনটা এটা আমরা নির্ণয় করি না। এটা জানতে হলে যোগ্য একজন আলেমের কাছ থেকে এটা জেনে নিতে হবে। কিন্তু গুগল আর ইউটিউবে আপনি যদি মাসালা তালাশ করতে যান, ওইখান থেকে সঠিক মাসালাটা আপনি পাবেন না। এই জন্য মাসালার কেন্দ্র হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস যেটা বলতেছি কোরবানি, এই কোরবানিটা আমরা অনেকেই জানি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হয়ে আসতেছে। আসলে না, এই কোরবানিটা হয়ে আসতেছে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ তাআলা এটা বর্ণনা সূরা মায়েদার মধ্যে দিয়েছেন। যখন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম তার দুইটা সন্তান জন্মগ্রহণ করলো, ওই সময় সন্তান হতো জোড়ায় জোড়ায়। কিভাবে? জোড়ায় জোড়ায়। তো হাবিল আর কাবিল দুইটা সন্তান জন্মগ্রহণ করলো, আর দুইটা মেয়ের মধ্যে একজনের নাম ছিল আকলিমা, আর একজনের নাম ছিল লেওয়াজা। আরেকজনের নাম লেওয়াজা। এখন আকলিমার চেহারাটা অনেক সুন্দর হয়েছিল, আর যে লেওয়াজা তার চেহারাটা একটু কুৎসিত ছিল। তো কাবিল যে ভাই আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিল, সে চিন্তা করলো আকলিমাকে আমি বিবাহ করব, আকলিমাকে আমি বিবাহ করব, আর যদি বিবাহ করতে না পারি এর জন্য যা করা লাগে তাই করব। দেখছেন দুনিয়ার প্রথম লড়াই নারী দিয়ে। কি দিয়ে? নারী দিয়ে। আবার প্রথম মারামারি ভাই আর ভাই, কার কার? এখনো কিন্তু এটা দেখা যায়, ভাইয়ের নামে ভাই মামলা দেয়, ভাইয়ের জমি ভাই আত্মসাৎ করে, আসে না? এই জন্য সব থেকে বড় শত্রুকে ভাই, আবার সব থেকে বড় বন্ধুও ভাই। যেমন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলো, আহাদ আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার। তার বাবাকে বললো, ইয়াকুব আলাইহিস সালামকে বললো, বাবা আমি স্বপ্নে দেখেছি 11টা সূর্য আমাকে সিজদা করতেছে, আমাকে সালাম দিচ্ছে। বললো এই কথাটা তোমার ভাইদেরকে বলো না, তোমার ভাইরা তোমার সাথে শত্রুতা কি করবে? শত্রুতা। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আপনার ভাই আপনার শত্রু হতে পারে, আবার আপনার ভাই আপনার বন্ধু হতে পারে। ওই দিকে আমি যাবো না, আলোচনা অনেক আছে, শেষ করতে পারবো কিনা সেটাই চিন্তা করতেছি। যাই হোক, তো এই কোরবানি যখন কাবিল যখন আকলিমাকে বিয়ের জন্য প্রচেষ্টা চালালো, আল্লাহ তাআলা তখন বললো ঠিক আছে তাদেরকে কোরবানি করতে হবে। কি করতে বলো? কোরবানি। কি কোরবানি করবে? তো কাবিলের ছিল হচ্ছে ফসল আদি, তিনি হচ্ছে চাষ করতেন, তার ফসল থেকে সব থেকে নিম্নমানের যে ফসল, নষ্ট ফসল, এটা পাহাড়ের পাদদেশে রেখে দিয়ে আসেন, পাহাড়ের উঁচু জায়গাতে। ওই সময়ের কোরবানিটা ছিল, এখনকার কোরবানি তো বোঝা যায় না। ওই সময়ের কোরবানি ছিল এমন যে আকাশ থেকে আগুনের একটা ঝাপটা আসতো, ওইটা দিয়ে যার পশু পুড়ে যেত তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। তো যখন উন্নত মানের নিম্ন মানের কিছু ফসল আদি কোরবানির জন্য যখন রেখে দিয়ে আসলো পাহাড়ের উপর, আর হাবিল যে ভাই, সেই ভাইটা তার মেষ চড়াতো, ওই মেষ থেকে সব থেকে পুষ্ট ভালো একটা মেষ আল্লাহর জন্য কোরবানি করার জন্য এটা পাহাড়ের উপর রেখে দিয়ে আসে। রেখে দিয়ে আসার কিছু সময় পর আগুনের একটা ঝাপটা আসে। ঝাপটা আসার পরে হাবিলের যে কোরবানি, যে মেষটা পুষ্ট মেষ, ওই মেষটা কোরবানি হয়ে গেল। এরপরে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বললো, আমার দুইজন সন্তান, তোমরা এটা নিয়ে আর লড়াই করো না, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছে কোরবানি হাবিলেরটা কবুল হয়ে গিয়েছে, এই জন্য আকলিমার সঙ্গে হাবিলের বিয়ে হবে। এটা হচ্ছে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে এই কোরবানির প্রচলন। তো এরপরে যখন হাবিল, যখন কাবিল প্রচেষ্টা চালিয়েও আকলিমাকে বিয়ে করতে পারছে না, এই সময় তার ভাইকে হত্যা করার জন্য প্রচেষ্টা চালানো। হত্যা করবে, কোথায় হত্যা করা যায়? একটা বাগানের মধ্যে, জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তার ভাইকে একটা পাথরের আঘাত দিয়ে তার ভাইকে মেরে দিলেন। এখন মেরে দেওয়ার পর কাবিল চিন্তা করলো, আমার ভাইকে আমি এখন কি করবো? মেরে তো দিলাম, এখন কি করবো? এরপরে শয়তান কাক দিয়ে বোঝাচ্ছে। কাক ছিলেন যেটা কালো কাক, এই কাক একটা কাককে টুকরায় টুকরায় মেরে ফেললো। মেরে ফেলার পরে
করলো, ওই মৃত কাককে ওইটার উপর মানে গর্তের মধ্যে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিল। কাবিল চিন্তা করলো একটা পাখি যদি একটা পাখিকে মেরে মাটি চাপা দিতে পারে, আমি যদি হাবিলকে মাটি চাপা দিই তাহলে এটা কেউ জানবে না। কিন্তু আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে জানায় দিলেন, তোমার সন্তান কাবিল হাবিলকে হত্যা করেছে, এই জন্য তাকে আমি জাহান্নামের টিকিট দিয়ে দিয়েছি। সকলে বলি নাউজুবিল্লাহ। কতেল, এজন্য অনেকেই মনে রাখে কাবিল কতেল, অর্থাৎ কাবিল হত্যা করেছিল হাবিলকে। যেটা বলতেছি কুরবানি এইটা হচ্ছে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে হয়ে এসেছে, কিন্তু মূলত আমরা যে কুরবানিটা করি এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমাদের মিল্লাতের পিতাকে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তার জন্য আমাদেরকে মুসলিম জাতি হিসেবে অনুকরণ করা হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিকট তার অধিক পরীক্ষা হয়েছে, অধিক পরীক্ষা, এবং যে কয়টা পরীক্ষা তিনি দিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তার বাবা ছিল একজন মূর্তি ব্যবসায়ী। কি ব্যবসায়ী? মূর্তি ব্যবসায়ী। তাকে একদিন এক ঝাঁকার মধ্যে, আপনারা ঝাঁকা বলেন না ডালি বলেন, যাই হোক, ওই এক ঝাঁকার মধ্যে অনেকগুলো মূর্তি দিয়েছে, দিয়ে বলতেছে এই মূর্তিগুলো ইব্রাহিম তুমি বাজারে বিক্রি করবা। এখন বাজারে যখন বিক্রি করবে তো নিয়ে যাচ্ছে, তো নিয়ে যাওয়ার সময় ঝাঁকার মধ্যে ঝাঁকাটা মাথায় করে নিয়ে যেতে বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওইটা দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এখন যখন ঝাঁকা টেনে টেনে নিয়ে যাচ্ছে, ওই ঝাঁকার ভিতরে যেটা আছে ওইটা কি আস্ত থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। এখন যখন ওইটা টেনে নিয়ে গেছে, এক একটা মূর্তি আরেকটা মূর্তির সঙ্গে বাড়ি লেগে ভেঙে গেছে। এরপরে যখন বাজারে নিয়ে গেছে, বলে তোমার মূর্তি তো বিক্রি হবে না। বলে কেন? বলে তোমার সব মূর্তি তো ভেঙে গেছে। তো তার বাবা যখন জিজ্ঞাসা করতে যে মূর্তি ভাঙলো কিভাবে, বলে আমি মূর্তিগুলারে নিয়ে যাচ্ছিলাম, তুমি যে বলো এটা বড় দেবো না এটা ছোট দেবো না, ক্ষমতা নিয়ে মারামারি করছে, একটা আরেকটার সঙ্গে মারামারি করে যুদ্ধ করে ভাঙছে, আমার কি দোষ? চিন্তা করছে? এইটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, তার বাবা বুঝলো তাকে দিয়ে মূর্তির ব্যবসা করানো সম্ভব না। এরপরে তাকে আর মূর্তি বিক্রি করতে দেওয়া হয় না। এরপরে তাদের সমাজে একটা মেলা বসলো, নাম দিয়েছিল মেলার নাম বকাজ মেলা। কি মেলা? বকাজ মেলা। এই মেলাতে সবাই যাবে। তার বন্ধুরা বললো ইব্রাহিম চলো, তুমিও চলো। ইব্রাহিম বললো আসলে আমার ভালো নাই, আমি অসুস্থ। আসলে অসুস্থতা বিভিন্ন প্রকার হয়, শারীরিক এবং মানসিক। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, মানসিক অসুস্থ। তিনি চিন্তা করতেন আল্লাহ কি জন্য আমাকে সৃষ্টি করেছে, আমি কার ইবাদত করব, কার পথ অনুসরণ করে আমি চলব। এরপরে যখন সবাই ওয়াকাজ মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুঠার নিলেন। কুঠার নেওয়ার পরে মূর্তির ঘরের মধ্যে ঢুকে সমস্ত মূর্তি ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পরে ওই যে কুড়ালটা বড় মূর্তির গলার উপর ঝুলায় রাখলেন। তিনি যখন মূর্তি ভাঙবে তার আগে মূর্তিদেরকে প্রশ্ন করেছিল, এত খাবার খাও না কেন, কোনটা খাবার খাও, কথা বলো না কেন? তারপরে বললো তুমি খাইতে পারো না, শুনতে পারো না, তোমার আবার কিসের ক্ষমতা? তোমাকে আজকে পিটাবো, যদি তুমি ঠেকাইতে পারো বুঝবো তোমার ক্ষমতা আছে। এরপর সবগুলোকে ভাঙলো, কোনো আওয়াজ নাই। এরপর বড়টার গলায় যখন ঝুলায় রাখছে, মিস্টার নমরুদ এবার এসে বিচার করবে। তো বলে এই মেলায় কে যায় না? বলে অমুক যুবক। বলে যুবকটাকে আমি দেখেছি নিজে নিজে কি যেন বিবৃতি প্রকাশ করে, তার চিন্তাধারায় যেন অন্যরকম, তাকে ধরে নিয়ে আসা। তাকে যখন ধরে নিয়ে আসা হলো, বললো তুমি এই কাজ করেছো। বলে আমি যদি করতাম আমার হাতে লাঠি থাকতো, কিন্তু ওই যে বড় মূর্তি তার গলায় কুড়াল রয়েছে, নিশ্চয়ই ওই মূর্তি মারছে। বলে মূর্তির কোনো ক্ষমতা আছে নাকি? বলে তাইলে ক্ষমতা নাই, তার ইবাদত কেন তোমরা করো? বুঝতে পারছেন? তো ছোটবেলা থেকেই তিনি দ্বীনের জন্য কাজ করে গেছে। যেটা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষা নিতে নিতে শেষ পর্যায়ে একটা পরীক্ষার কারণেই আমাদের কোরবানির প্রথা চালু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথমত অগ্নি পরীক্ষা দিলেন। অগ্নি পরীক্ষা দিলেন, এরপরে যখন ওয়াকাজ মেলার বিচার হওয়ার পরে, ওয়াকাজ মেলার মূর্তি ভাঙার বিচার হওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবেন, কোনোভাবে নিক্ষিপ্ত করতে পারে না। আগুনের পাশে নর্তকীদের নিয়ে ডান্স শুরু করে দিল, মানুষগুলিকে উলঙ্গ করে দিল, যাতে
রহমতের ফেরেশতাগুলো ওই জায়গায় না আসতে পারে। এরপরে শত প্রচেষ্টা করার পরেও আগুনের মধ্যে ফেলতে পারলো না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে বলল, তোমার সন্তানকে তুমি ওই আগুনের মধ্যে ঠেলে দাও। এরপরে যখন তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ছোট্ট একটা ব্যাগ তার লজ্জায় স্নান দিয়ে পোশাক পরে পরে আগুনটা নিভানোর জন্য চেষ্টা চালালো। বাতাসের ফেরেশতা আসলো, এসে বলল, ইব্রাহিম তুমি যদি আমার কাছে সাহায্য চাও, আমি বাতাসের ফেরেশতা, আমার মাধ্যমে বাতাস আল্লাহ তাআলা কন্ট্রোল করে, আমি আমার বাতাস দিয়ে তোমার আগুনটাকে নিভিয়ে দিব। পানির ফেরেশতা চলে আসলো, এসে বলল, ইব্রাহিম আমাকে একবার তুমি বলো যে আমাকে একটু সাহায্য করো, আমার পানি যতটুকু আছে সমস্ত সমুদ্রের পানিগুলো আমার ফোর্স বডিগার্ড দিয়ে সব আমি আগুন নিভিয়ে দিব। আগুনটা এত উত্তপ্ত ছিল যে ওই আগুনের উপর দিয়ে একটা পাখি যদি উড়ে যেত, ওই পাখিটা আগুনের তাপে ঘোড়া হয়ে আগুনের মধ্যে পড়ে যেত। এত পরিমাণ আগুন, ওই আগুনটা 40 দিন পরিমাণ জ্বলেছিল। ইব্রাহিমকে যখন ফেলে দেওয়া হলো, সব সাহায্যের জন্য বলা হলো, ইব্রাহিম বলল, আমার আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা বলল, আগুন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সালাম মানে হচ্ছে শান্তি, সালাম আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি এমন শান্তিদায়ক হয়ে যাও, না গরম না ঠান্ডা, এমন ভাবে হিমশীতল হয়ে যাও যাতে আমার ইব্রাহিমের একটা পশম আগুনের মধ্যে না প্রবেশ করে। ইব্রাহিমকে যখন 40 দিন পরে আগুন থেকে উঠানো হলো, ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম তুমি দুনিয়ার মধ্যে সব থেকে ভালো জায়গা কোন জায়গায় রাখিয়েছো? ইব্রাহিম বলেন, আমি দুনিয়ার মধ্যে যে 40 দিন আগুনের মধ্যে ছিলাম, আমার কাছে মনে হয়েছিল আমি জান্নাতের মধ্যে ছিলাম। এরপরে 2 নাম্বার যে পরীক্ষা আল্লাহ তাআলা করেছিলেন, 80 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে হুকুম দিয়েছিলেন, ও ইব্রাহিম তুমি ক্ষমা করো, তুমি তোমার মুসলমানি করো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুঠার দিয়ে নিজে মুসলমানি তিনি নিজে গিয়েছিলেন। সকলে আল্লাহ শুধু এটাই শেষ নয়, 3 নাম্বার পরীক্ষা আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ ও আল্লাহ তোমার কাছে আমি একটা সন্তান চাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা ধৈর্যশীল সন্তান তুমি আমাকে দান করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 86 বছর বয়সে একটা সন্তান দিলেন। এই সন্তান দেওয়ার পরে আল্লাহ তাআলা জানায় দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম তোমাকে আমি নিশ্চয়ই একটা ধৈর্যশীল সন্তান দান করেছি। সন্তান দিল আল্লাহ তাআলা। সন্তান দেওয়ার পরে শুধু শেষ নয়, আল্লাহ তাআলা সন্তান দেওয়ার পরে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ও ইব্রাহিম তোমার সন্তান এবং তোমার বিবি হাজেরাকে তুমি পাহাড়ে রেখে আসো। কোথায় রেখে আসবে? পাহাড়ে। চিন্তা করেছেন, 86 বছর বয়সে সন্তান হয়েছে, ছেলে সন্তান। কি সন্তান? একটা বাবার কাছে সন্তান কতটা প্রিয় বলেন? অনেক প্রিয় না? দেখবেন সন্তান যখন ছোট থাকে, নানির বাড়িতে যদি বেড়াইতে যায়, বাড়িটা যেন সুন্দর লাগে, তাই লাগে না? বাবার মনের মধ্যে ছটফট করে, আরে আমার সন্তানটা বাড়ির মধ্যে কথা না বলতে পারো, সে যে আকুতি বিনতি করে, এটাই যেন বাবার মধ্যে সব থেকে বেশি ভালোবাসা তৈরি করে। আমি সেদিন একটা স্ট্যাটাসে দেখলাম, একজন বাবা একটা স্ট্যাটাস লিখেছে যে মানে তার মেয়েকে দিয়ে বোঝাচ্ছে যে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাচ্ছ বাবা, যদি কোনোদিন মনে হয় বোঝা হয়ে গেছে, এই বাবার রাজ্যে আবার বাবার কন্যাকে ফেরত দিয়ে যায়। বাবার কাছে মেয়ের দরজা সবসময় খোলা। সন্তান দেখেছেন একটা বাবার কাছে কতটা প্রিয় হয়। এখন এই সন্তান 86 বছর বয়সে, 86 বছর বয়সে একটা সন্তান হলো, আল্লাহ একটা ধৈর্যশীল সন্তান দিল। আবার সেই সন্তানকে কি করতে বললো? রেখে আসতে বললো দূরে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে তখন ছিল হচ্ছে সিরিয়া। কোথায় ছিল? সিরিয়া। এখন সিরিয়া থেকে কোথায় রেখে আসবে? মক্কায়। কিন্তু তখনও সিদ্ধান্ত হয় নাই কোথায় রেখে আসবে। উটের উপর যখন
বিবি হাজেরাকে তুললেন, সন্তানকে তুললেন, উটকে কোনো কথা বললেন না, উটকে শুধু বললেন আল্লাহর ইচ্ছায় তুমি চলতে শুরু করো। উট চলতে শুরু করে দিল। চলার পরে যখন মক্কা নগরে মরুভূমির মধ্যে গিয়ে উট থামলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো আমি স্বপ্নের মধ্যে যে জায়গা দেখেছিলাম ওই জায়গাতেই উটটা এসে পড়েছে। সকলে আল্লাহ। যখন হাজেরাকে নামায় দিচ্ছে, সন্তানকে যখন নামায় দিচ্ছে, হাজেরা প্রতিবিরতি করতেছে, ও প্রাণের স্বামী কি অন্যায় করেছি যে অন্যায়ের কারণে এই মরুভূমি উত্তপ্ত মরুভূমির মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছ, এই ছোট্ট সন্তানকে রেখে যাচ্ছ সামান্য কয়েকটা খাবার দিয়ে, এই খাবারে তো আমাদের কিছুই হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মনটা যেন বারবার পিছনের দিকে টানে, কিন্তু ইব্রাহিম পিছনের দিকে তাকায় না, কারণ মায়া লেগে যাবে, সন্তানের মায়া লেগে যাবে, এই জন্য পিছনে তাকায় না। হঠাৎ করে হাজেরা আলাইহিস সালাম বলল, প্রাণের স্বামী আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এইটা কি আল্লাহ তাআলার হুকুম? যখন এইটা বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত বলি আকাশের দিকে দিয়ে বলতেছে, ও আমার প্রাণের বিবি, আল্লাহ তাআলার হুকুমে তোমাদেরকে আজকে মক্কা নগরে রেখে যাচ্ছি। হাজেরা একটা কথাও আর বললেন না, বললেন যে আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যাচ্ছে, ওই আল্লাহ রিজিক দাতা নিশ্চয় আমাদেরকে না খাওয়ায় মরুভূমির মধ্যে মারবে না। এরপরে সন্তানের জন্য যখন পানির খোঁজ করতে গেল, সাফা এবং মারওয়া পাহাড়ে বারবার দৌড়ানো শুরু করলো। তারপরে যখন পানির কোনো সন্তান মিলল না, হঠাৎ করে দেখে ওই যে ইসমাইল ছোট্ট বাবু, ওই ছোট্ট মানুষের পায়ের নিচ থেকে আস্তে আস্তে যেন পানি উঠতেছে। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে কুদরতিবাদ ধরে আল্লাহ তাআলা জমজম কূপ নাজিল করলেন। ওই জমজম কূপের তলদেশ আল্লাহ তাআলা হাউজে কাউসারের সঙ্গে মিলাই দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে শেষ ভাই যখন সন্তান বড় হতে শুরু করলো, বড় হতে আসছে, সন্তানের বয়স ছিল 12 বছর, বড় হতে আসছে, সন্তানের বয়স ছিল 13 বছর। এই সময় আল্লাহ তাআলা আবার পরীক্ষা করার জন্য বললো, ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি জবাই করো। প্রিয় বস্তুকে কি করো? জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে তার যে উটের যে পাল ছিল ওটা থেকে পুষ্ট দেখে, সব থেকে ভালো দেখে 100 উট কুরবানি করলেন। এরপরে আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। ইব্রাহিম দেখলো আমার প্রিয় বস্তুটা আমার উট। এরপরের দিন আবার 200 উট কোরবানি করলেন। এরপরে আবার তিনি স্বপ্ন দেখলেন যে ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। এরপরে তিনি চিন্তা করলো, দেখেছেন আসলে নবীদের স্বপ্ন আমাদেরও স্বপ্ন, নবীদের স্বপ্ন, নবীদের স্বপ্নগুলো ছিল ইঙ্গিত, ঠিক কিনা? যখন এটা তিনি চিন্তা করলো 86 বছর বয়স আমার একটা কলিজার টুকরা আল্লাহ দিয়েছে, আমার সন্তান যার মুখের দিকে তাকালে আমার সব কিছু আমি ভুলে যাই, সেই সন্তানকে হয়তো আল্লাহ কোরবানি করতে বলেছে। এরপরে তিনি সিরিয়া থেকে আবার মক্কাতে আসলেন। কোথায় আসলেন? মক্কা। সিরিয়া থেকে তিনি মক্কাতে আসলেন। আসার পরে তার সন্তানকে নিয়ে যখন হাজেরার কাছ থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে তিনি মরুভূমির পাশ দিয়ে সন্তানকে নিয়ে হাঁটতে শুরু করলেন। সন্তানকে নিয়ে যখন হাঁটতেছেন, এরপরে আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন সন্তানকে নিয়ে যাচ্ছিল, ইবলিসকে চিনেন তো, যার জন্যই আমাদের এত যুদ্ধ, ঠিক না? মিস্টার ইবলিস হাজেরাকে গিয়ে বলতেছে যে তুমি কি জানো তোমার সন্তানকে ইব্রাহিম নিয়ে যাচ্ছে তোমার আল্লাহর জন্য কুরবানি করতে। ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে যখন এটা বলছে, হাজেরা আলাইহিস সালাম বলতেছে নিশ্চয়ই তুমি ইবলিস, কারণ তুমি বলতেছে ইব্রাহিমের আল্লাহ তোমার আল্লাহ না। তখন আর ইবলিস কথা বলে না। যখনই বলছে যে ইব্রাহিমের আল্লাহ তোমার কি আল্লাহ না, আর কথা বলে না। ওইখানে যখন ঠাই পায় নাই, মানে ওয়াসওয়াসা দিয়ে এবার ইব্রাহিমের সাথে কে যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম। এখন ইসমাইল আলাইহিস সালাতু আসসালামকে ধোঁকা দিচ্ছে যে ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমার কাছে জবাই করবে। তো যখন এইটা বারবার বলতেছে, ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম বলতেছে যে বাবা আমাকে কে যেন কানের পাশে ফিসফিস করে বলতেছে ইব্রাহিম
যাচ্ছে ইসমাইল, ইব্রাহিম তোমাকে আজকে জবাই করবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, পাথর মারো। কি মারো? পাথর মারো, যেটাকে বলা হয় আরবিতে কঙ্কা, পাথর। এই পাথর মারা আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় হয়েছে যে হাজিদের জন্য পাথর মারা ওয়াজিব করে দিয়েছে, ঠিক কিনা? আপনারা দেখেন না, হাজিরা পাথর মারে, ওইখানে যাওয়ার পর তাদেরকে একটা থলি দেওয়া হয়, পাথর রাখার জন্য একটা ব্যাগ। ওই ব্যাগটা মাজার সাথে বান্ধন সিস্টেম আছে, ওইটার মধ্যে পাথর খুঁটে খুঁটে নেয়, নেওয়ার পরে ওইখানে গিয়ে ওই পিলারের উপর পাথর মারতে। তো এই যে পাথর মারলেন, মারার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার সন্তানকে আসলেই তো আমি জবাই করব, এটা যদি তাকে আমি না বলি সে ভাববে আমার বাবা হয়তো আমাকে ধোঁকা দিচ্ছে। সেইটা আল্লাহ তাআলা বললেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, قال يا بني, ও আমার সন্তান, إني أرى في المنام, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছে তোমাকে আমি বালুর উপর শুয়ে জবাই করতেছি। সন্তানের ঈমানটা কেমন দেখেন, সন্তান জবাব দিচ্ছে, قال يا أبت افعل ما تؤمر, ও আমার বাবা, আপনি যদি আল্লাহর জন্য আমাকে কুরবানি করার স্বপ্ন দেখে থাকেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। সকলে বলি আল্লাহু আকবার। সন্তান বলতেছে, বাবা তুমি যদি আমাকে সত্যিই জবাই করার স্বপ্ন দেখে থাকো আল্লাহর জন্য, তাহলে আমাকে নিশ্চয়ই তুমি জবাই করো, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয় আমাকে তুমি ধৈর্যশীল অবস্থায় পাবে। চিন্তা করেছেন, সন্তানকে জবাই করবে বাবা, সন্তান বলতেছে, বাবা চিন্তা করিও না, আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবে। আল্লাহ তাআলা আরশের থেকে দেখতেছে না কি হচ্ছে? দেখতেছে। এরপরে যখন তাকে শোয়ায় দিবে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহুল জাবিন, জাবিন মানে হচ্ছে শোয়ায় দেওয়া, পানির উপর তাকে যখন শোয়ায় দিল, ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম বলল, বাবা আমার হাত পা আপনি বেঁধে নেন, যদি কোনো কারণবশত আমার পা আপনার শরীরে লাথি লেগে যায় তাহলে পয়গম্বরের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, বাবার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আর আবার জবাই করার পর আমার জামাটা আমার মাকে দিবেন, আমার মা আমাকে অত্যন্ত ভালোবাসে, যখন আমাকে পাবে না হয়তো দুপুরে দুপুরে কাঁদবে, আমার এই জামাটা দিবেন যাতে বুকে জড়িয়ে একটু সান্ত্বনা পায়। এটা বলার পরে যখন জবাই করবে, হাত পা বেঁধে নেওয়া হয়ে গেল, এরপরে আবার ইসমাইল আলাইহিস সালাম বললেন, কদ সাদ্দাকাতার রুইয়া, আমাকে বাঁধবেন না। কেন বাঁধবেন না? আরশের মালিক দেখতেছে, হয়তো আমাকে বাঁধার কারণে, আমাকে জবাই করার কারণে হয়তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের মালিক বলতে পারে যে ইব্রাহিম তার সন্তানকে জবাই করেছিল হাত পা বেঁধে, যার কারণ হচ্ছে ইব্রাহিমের জবাইয়ের প্রস্তাবে ইসমাইল রাজি ছিল। চিন্তা করেছেন কতটা ঈমান। এটা বলার পরে যখন তার হাত পা খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার পরে যখন তার গলায় ছুরি চালাবে, আল্লাহ তাআলা আরশের মালিক আরশ থেকে জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল দ্রুততার সঙ্গে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ওই ইসমাইলের একটা পশম আমি কাটতে দিব না, কেননা ইসমাইল আলাইহিস সালামের চেইনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে যখন জবাই করবে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, ছুরি দিয়ে আর যেন জবাই হয় না। এরপরে জান্নাত থেকে দুম্বা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। হাজির হওয়ার পরে বললেন, আল্লাহ তাআলা আপনাদেরকে এই দুম্বাটা জান্নাত থেকে পাঠিয়েছে, দুইজন মিলে ধরেন এবং কুরবানি করেন আল্লাহর জন্য, এবং এইটার গোশত খান আল্লাহ তাআলা সুন্নাত করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ও ইব্রাহিম তুমি কি চিন্তা করেছিলা তোমার সন্তানকে আমি জবাই করতে দিব? তোমার সন্তান ইসমাইলের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাবো। আর এই ইসমাইলকে যদি তুমি জবাই করো, প্রত্যেকটা বাবা তার সন্তানকে জবাই করা ওয়াজিব হয়ে যাবে। আমি কিভাবে এই কাজটা করি? এই জন্য আমি একটা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলাম। আজকের থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার মধ্যে যাবে, প্রত্যেকটা উম্মতকে আমি আল্লাহ তাআলা কুরবানি
কোরবানি করাটা ওয়াজিব করে দিলাম, সকল বলে আল্লাহু আকবার। এই হচ্ছে কোরবানির ইতিহাস। এখান থেকেই কোরবানি, আল্লাহ তাআলা কোরবানি করতে বলেছে। কি কোরবানি করতে বলেছে? মনের পশু। কোনটা? মনের পশু। কিন্তু আমরা পশু কোরবানি দিই, মনের পশু কোরবানি দিই না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা কোরবানি করার সামর্থ্য আছে কোরবানি করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন ঈদগাহের ময়দানে না যায়। আবার আরেকটা হাদিস বর্ণনা করে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি দিল, এই কোরবানির পশুর গায়ে যত পশম, এই পশমে এক একটা পশমে এক একটা নেকি কোরবানি দাতার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার ওই যে পা, তার খুর, তার মাথা, এইগুলা কাল কিয়ামতের ময়দানে মিজানের দাঁড়িপাল্লায় তার আমলনামার সঙ্গে জুড়ে দেওয়া হবে এবং তার ওইটার উসিলা করে তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ। আর এইটা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আত্মরক্ষার প্রাচীর হিসেবে এই কোরবানি দাতার এটা কাজ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আরেকটা ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে কোরবানির ঈদ, এটা কি মানুষের ঈদ না পশুর ঈদ? কথা বলেন, মানুষের ঈদ না, কিন্তু দেখা যায় এদিকে জামাত এক রাকাত হয়ে গেছে, একজন গরু গোসল করানোতে ব্যস্ত আছে না? গরুর গোসল করানোতে ব্যস্ত। আসলে গরুর ঈদ না, আপনার ঈদটা আপনার। আপনি গরু ঝামাইতে ঝামাইতে আপনার সময় শেষ। এদিকে এক রাকাত হয়ে গেছে, ইমাম সাহেব কি হয়েছে? এক রাকাত হয়ে গেছে, গরু ঝামানোতে ব্যস্ত। এগুলো আগে আগে করবেন, ঈদের দিনই করতে হবে এমন কিন্তু। আর যদি করার খুব দরকার হয় আগে আগে করবে। ঈদের নামাজ বছরে দুইটাই, এই দুইটা ঈদের এসে দেখা যায় অনেকে জানাজার নামাজ পড়ে চলে। কথা বুঝতে পারছেন? তো দুইটা ঈদ, এই ঈদগুলো আমাদের ফলো করতে হবে। ঈদের নামাজ ওয়াজিব, আর কোরবানিটা হচ্ছে ঈদের নামাজের পরে। ঈদের নামাজের আগে কোরবানি করলে হবে না। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরবানি করে ওই গোশত খেয়ে এরপর ঈদের নামাজে এসেছি। আল্লাহ রাসূল বলল, তোমার কোরবানি হয় না। আল্লাহ তাআলা আদেশ করেছেন ঈদের নামাজ আদায় করার পর এরপরে কোরবানি করতে হবে। তবে মাসালা আছে, ওজনের মাসালা যেটা, সেটা সামনের সপ্তাহে পাবেন যে কোরবানি করা যাবে, ঈদের নামাজের আগে করা যাবে। সেটা পরিবেশ, ওই পরিবেশ যদি দাঁড়ায় তখন, তার আগে। এই জন্য যাদের যে মাসালা জানার দরকার এটা জেনে আসবেন। আসলে আমি তো মুফতি না, আমারও যে একটা দিন সময় লাগবে এই মাসালাগুলো কানেক্ট করতে। আমার যেগুলো জানা আছে, আমার ডায়েরিতে কোট করা আছে, এইগুলো না হয় আমি বললাম। কিন্তু এমন একটা জটিল মাসালা দেখা গেল দিলে, কিন্তু আমার জানা নেই। এখন দেখা গেল আমার স্ট্যাটাস বাড়ানোর জন্য আমি চিন্তা করলাম যে আমি একটা ইমাম মানুষ, আমি একটা হুজুর, আমাকে একটা মাসালা জিজ্ঞাসা করলাম যে না বললাম, তবে এই হুজুর কিছুই পারে না। আমি একটা আন্দাজে ফতোয়া মেরে দিলাম, আমিও জাহান্নামে গেলাম, আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিলাম। এই জন্য আমার একটু সময়ের ব্যাপার লাগবে। এই জন্য আপনারা সামনের সপ্তাহে যে মাসালাগুলো দরকার একটু পারলে লিখিত নিয়ে আসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা আমাদেরকে কোরবানির সঠিক বিধান মেনে কোরবানি করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত